আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য বীজগণিত অধ্যায় অর্থাৎ সেট ফাংশন অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এসেছি এবং আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে করে দেখাবো। যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা অল্প কয়েকটা প্রশ্ন করলেই তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো সবাই ক্লাসটি সুন্দর করে করবা। তো 1 নম্বরে যে কোশ্চেনটা আছে, তো প্রথম যে প্রশ্নটা নিয়ে এসেছি এটা হচ্ছিল যদি 2x প্লাস y, এখানে একটা কমা আছে, এরপরে 3 সমান 6 কমা x মাইনাস ওয়াই হয়, তবে এর মান কত? তো এই অঙ্কটা করব খুব ইজিলি, কিন্তু অনেক কঠিন মনে হবে। প্রথম সমীকরণ বসাই, প্রথম এটা বসাবো 2x প্লাস ওয়াই সমান, সমীকরণের ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী তো এই পাশে এটা এবং কমার এই পাশে যে সংখ্যাটা আছে এটা বসবে 6, ঠিক আছে। এবং সমীকরণ 2তে আছে x মাইনাস ওয়াই সমান এই যে 3 আছে, এই 3 বসবে, ঠিক আছে। তো আমরা প্রথমে সমীকরণ দুটি যোগ করব। প্রথমে লিখব সমীকরণ দুটি যোগ করি। ওকে, সমীকরণ দুটি যোগ করব। এরপরে 2x প্লাস ওয়াই, যেহেতু যোগ করবো তাই প্লাস x মাইনাস ওয়াই সমান 6 প্লাস 3। আচ্ছা, অথবা যেহেতু এখানে প্লাস আছে এবং ডান পাশে বাম পাশে কিছু নাই, তাই এটাও প্লাস। তো 2x এবং আর একটা x 3x, ঠিক আছে। এবং প্লাস মাইনাসে কাটাকাটি সমান 6 প্লাস 3 9, অথবা x সমান x সমান 9 ভাগ 3, অর্থাৎ x সমান 3, 3 3 9। আচ্ছা, যেহেতু x এর মান পেলাম, এখন আমরা y এর মান বের করব। তো সমীকরণ 2 থেকে পাই, সমীকরণ 2 থেকে পাই আচ্ছা, x মাইনাস ওয়াই সমান 3। আচ্ছা, যেহেতু x এর মান 3 আছে, তো অথবা দিয়ে 3 মাইনাস ওয়াই সমান 3। তো 3 থেকে তো মাইনাস করার কিছু নাই, তাহলে ওয়াই সমান কত হবে? অতএব ওয়াই সমান 0। তাইলে ওয়াই সমান 0, তাইলে এক্স এর মান কত? অতএব এখানে কি আছে? এখানে আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? তাহলে আমরা যদি বসাই, অতএব এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স এর মান আছে 3 এবং ওয়াই এর মান 0 স্কোয়ার। আচ্ছা, এরপরে 3 0 যোগ করলে তো 3 হবে, 3 স্কোয়ার করলে 3 স্কোয়ার করলে 3 3 9, অ্যান্সার 9, ঠিক আছে। এরপর আসি 2 নম্বর অঙ্কতে। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে যে অঙ্কটি আছে, এই অঙ্কটি যদি আমরা এটার যে রুলস অনুযায়ী আমরা করতে চাই, তাহলে কিন্তু 2 পৃষ্ঠা লেগে যাবে। একটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে যদি 2 পৃষ্ঠা লাগাই দিই, তাহলে পরীক্ষার হলে আমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে সমস্যা হয়ে যাবে। তো আমরা আজকে যে রুলসটা দেখাবো, এই রুলস অনুযায়ী করলে একই অঙ্ক 1 পৃষ্ঠায় 4টা করা যাবে, এত কম জায়গা লাগবে আর কি। তো তোমাদেরকে এই সুন্দর করে রুলসটা শিখিয়ে দেই, দেখো শুধু। তো আমরা প্রথমে এটার মান যেহেতু বার করতে হবে, তো এটা অনেক বড় অঙ্ক, তো আমরা শুরুতে দিব ডাইরেক্ট আমরা এটা উঠাবো, ঠিক আছে। এফ অফ এক্সেল প্লাস 1 এফ এক্স মাইনাস 1 সমান হবে এখানে 3x প্লাস 1
আবার এখানে 3x মাইনাস 1 প্লাস 1, আবার এখানে একই রকম 3x প্লাস 1, 3x মাইনাস 1 মাইনাস 1। তো এটা কিন্তু অনেক বড় বড় হয়ে যায়, ঠিক আছে। তো আমরা এইগুলা না বসাই জাস্ট এমনি বসাবো। দেখো এটা আমরা না করে আমরা যোজন বিয়োজন করব, ঠিক আছে। তো আমরা যদি যোজন বিয়োজন করি, দেখো যোজন বিয়োজন করলে আমাদের এই যে শুরুতে যে অঙ্কটা আছে আমরা এটা বসাবো শুরুতে, এটা শুরুতে বসাবো। 3x প্লাস 1, 3x মাইনাস 1, ঠিক আছে। তো এটা শুরুতে বসাইলে এরপর আমরা এটাকে যোজন বিয়োজন করব, ঠিক আছে। তো এটা নিচে লিখে আমরা তো যোজন বিয়োজন আমরা সবাই পারি। প্রথমে প্লাস 3x মাইনাস 1 এবং দ্বিতীয়টা মাইনাস হবে। আচ্ছা, এটা মাইনাস মাইনাসে প্লাস, তাইলে শুরুতে উপরে ওয়ানের আগে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তা মাইনাস প্লাস এটা কাটা, এবং দুইটার আগে যেহেতু প্লাস আছে তাই 6x, এবং নিচে 3x প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস এটা কাটা, তাহলে থাকে কত 1 and 2। তাহলে এটা যদি ভাগ করি তাহলে 3x, অ্যান্সার এটাই। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। আর শুরুতে যে রুলসটা তোমাদের দেখাইছি যদি তোমরা এমনি করে এটারে ভাঙাইতা তাহলে 2 পৃষ্ঠার মতো লাগতো। তো যা এইভাবে করছো তারা জানো 2 পৃষ্ঠার মতো এই অঙ্কটা লাগে। তো এইভাবে টেকনিকের মাধ্যমে করলে জাস্ট দেখো অল্প একটু জায়গায় সবটুকু হয়ে গেছে। আচ্ছা, এরপর আসি 3 নম্বর অঙ্ক। আচ্ছা, 3 নম্বরে বলছে এতে দেওয়া আছে ABC এবং বিতে দেওয়া আছে BC হলে AB গুণ করতে বলছে, ঠিক আছে। এখানেও অনেকের ভুল যায়। তো ABC কিভাবে গুণ করব? তো শুরুতে আমরা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন বেশি উঠানোর দরকার নাই, A এবং B দিলাম, ঠিক আছে, AB। তাহলে নিচে আমরা এটা জাস্ট দেওয়া আছে আমরা গুণ করে দিব। দেখো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট পরে ফার্স্ট ব্র্যাকেট, অনেকে সবগুলোই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয় কিন্তু সেটা ভুল। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট এবং পরে ফার্স্ট ব্র্যাকেট। তো গুণ করার ক্ষেত্রে প্রথমে এ, এখানের বি, আবার এখানের বি, এখানে বি, সরি, এখানের এ, এখানের বি, এবং এখানের বি, এখানের সি, আবার এখানের বি, বি, আবার বি, এখানে এ হবে, সি, আবার সি, বি, সি, সি, এরপরে সেকেন্ড ব্র্যাকেট এবং প্রত্যেকটার শেষে কমা দিয়ে দেবো। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6টা, ঠিক আছে। প্রথমে এই এ দিয়ে বি রে, পরে আবার এ দিয়ে সি রে, পরে বি দিয়ে বি রে, আবার এই বি দিয়ে সি রে, পরে সি দিয়ে বি রে, সি দিয়ে আবার সি রে। এইভাবে করে গুণ করব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট এবং পরে সেকেন্ড ব্র্যাকেট। অ্যান্সার এটাই, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি 4 নম্বর। 4 নম্বর অঙ্কতে আছে 4 নম্বরে প্রথম একটা উৎপাদকে বিশ্লেষণ দিছে এবং এটাকে ভাঙ্গায় ন্যাচারাল সংখ্যাগুলো বের করতে হবে এবং এর সংখ্যাগুলো বের করতে হবে এবং বিতে সংখ্যাগুলো দেওয়া আছে এবং এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাইলে মনোযোগ দিয়ে দেখো, শুরুতে আমরা এর ভাঙ্গাবো, যেহেতু এতে দেওয়া আছে, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। যারা পারে তাদের কাছে একদমই সোজা। প্রথমে আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এরপরে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 2x প্লাস 6।
এরপরের লাইন হবে এক্স এক্স মাইনাস থ্রি মাইনাস টু, আবার এক্স মাইনাস থ্রি। এক্স মাইনাস থ্রি আমরা কমন দিলাম, এরপরে প্রথমে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস টু। ওকে, এরপরে আমরা যেহেতু এক্স এর মান বের করতে হবে, হয় এক্স মাইনাস থ্রি এবং সমান 0, ঠিক আছে, অথবা এক্স সমান, যেহেতু মাইনাস আছে, সমান সমান এর পাশে আসলে প্লাস, এবং এন্ড এক্স যেহেতু সমান সমান এর পাশে মাইনাস আছে, সমান সমান এর পাশে গেলে প্লাস টু, তাহলে এ সমান 2 3 এবং বি সমান এখানে দেওয়া আছে 1 2 3। আচ্ছা, 1 2 3, ঠিক আছে। তো এরপর আমাদের বের করতে বলছে, এটা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, আমরা এটা নির্ণয় করব। ওকে, তো প্রথমে আমরা সমান সমান দিয়ে এতে যেই সংখ্যাগুলো আছে আমরা এটা বসাবো, এ টু বি, আর বিতে আছে 1 2 3। তাহলে এর মধ্যে কমন আসে কোনগুলা? কমন আছে 2 এবং 3। অ্যান্সার এটা, ঠিক আছে, 2 এবং 3 অ্যান্সার। ওকে, এরপর আসি 5 নম্বর অঙ্কতে। 5 নম্বর প্রশ্নতে আছে বি এত এত হলে বি কে তালিকা পদ্ধতিতে লিখো। আচ্ছা, বিতে এক্স বিলং এন, এক্স মৌলিক সংখ্যা এবং এন ন্যাচারাল অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, এবং এক্স স্কোয়ার মানে এক্স এর যে সংখ্যাটা হবে ওইটাকে স্কোয়ার করলে 5 থেকে ছোট হইতে হবে। তো এটা আমাদের একটু বড় করে করলে আর কি সবাই বুঝতে পারবা, ঠিক আছে। তো এটাকে একটু বড় করে লং করে করি। শুরুতে আমরা লিখব, শুরুতে আমরা বির মান বের করার জন্য আমরা লিখব এক্স সমান, মানে যেহেতু মৌলিক সংখ্যা তাহলে আমরা শুরু থেকে ধরি, এক্স যদি 2 হয়, এক্স সমান 2 হলে 2 স্কোয়ার সমান 2 দুগুণে 4, এবং এটা 25 থেকে ছোট, ঠিক আছে। তো ঠিক আছে, এরপরটা মৌলিক সংখ্যা 2 এর পরে 3 আছে, 3 হলে 3 স্কোয়ার সমান 3 3 9, 9 25 থেকে ছোট। তো এরপরে আছে এক্স সমান 3 এর পরে মৌলিক সংখ্যা আছে 5, 5 হলে 5 স্কোয়ার বা 5 দুগুণে কি কই 5 5 25, 25 এটা কিন্তু 25 সমান, এখানে কিন্তু সমানের কথা বলা হয় না, এখানে বলছে 25 বড় থাকবে। তো যেহেতু এখানে 25 সমান আছে, তার মানে এটা হবে না। তাহলে আমাদের বিতে কি হবে 2 এবং 3। তো আমরা এখানে লিখব বি সমান 2 এবং 3। ওকে, এরপরে 6 নম্বর আছে এ বি এর সংখ্যাগুলো এখান থেকে কমন সংখ্যাগুলো বের করতে বলছে এবং আর এর সাথে গুণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা শুরুতে আমরা এইটুকু বের করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইকুয়াল টু বি, এ বিলং বি সমান, এতে যেহেতু আছে 2 3 4 এবং বিতে আছে 3 4। তো এই দুটা এর মধ্যে কমন আছে 3 4,
তো 3 এবং 4 কমন আছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে যদি আর এর সাথে গুণ করি তাহলে এর মান তো এখানে পাইছি এবং আর এর মান এখানে দেওয়া আছে। তো আমরা যখন গুণ করব শুরুতে আগে বসাই, ঠিক আছে। শুরুতে আমরা এর মান আছে 3 এবং 4 এবং আর এর মান আছে এ এবং বি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, এরপরে ফার্স্ট ব্র্যাকেট 3 এ 3 বি, এরপরে 4 এ 4 বি, ঠিক আছে। এখানে আমরা প্রত্যেকটা কমা দিয়ে নিব, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এটাই আনসার, ঠিক আছে। আমাদেরকে এতটুকুর মান বের করতে বলছে, এতটুকুর মান আমরা বের করছি। ওকে, এরপরে আসি 7 নম্বর অঙ্কতে। 7 নম্বর আছে 1 দিয়ে একটা কমা দেওয়া আছে এবং x প্লাস ওয়াই সমান x মাইনাস ওয়াই কমা 3 হলে x এবং y এর মান কত। তো ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী আমরা বসাবো, প্রথমে সাজাবো ক্রমজোড়ের, সরি লিখে দিই, ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী x প্লাস ওয়াই সমান 3 এবং x মাইনাস ওয়াই সমান 1, এটা আসলে সমীকরণ 1 এবং এটা হচ্ছে সমীকরণ 2। আচ্ছা, তো আমরা সমীকরণ দুটিকে যোগ করি, লিখে দেবো এখানে সমীকরণ দুটি যোগ করি, ঠিক আছে। আচ্ছা, সমীকরণ দুটি যোগ করি, তাহলে যোগ করলে প্রথমে আসে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 3 প্লাস 1, ঠিক আছে। তো এখানে অথবা এক্স এর আগে প্লাস আছে, এখানে এক্স এর আগে প্লাস আছে, তো 2x এবং ওয়াই প্লাস মাইনাসে কাটা সমান 4, অথবা এক্স যদি এই পাশে রাখি 4 2, তাহলে এক্স এর মান আসে 2, ঠিক আছে। তো এক্স এর মান 2 হলে এরপর আমরা ওয়াই এর মান বের করব, এরপরে সমীকরণ আমরা লিখব সমীকরণ 2 থেকে পাই, বাইরে থেকে নয়েজ আসতেছে, সমীকরণ 2 থেকে পাই x মাইনাস ওয়াই সমান 1, তাহলে আমরা x এর মান পাইছি এখানে 2, তো 2 থেকে 1 মাইনাস সমান 1, তো আমরা 1 কে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। যেহেতু y এই পাশে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস, আমরা যেহেতু 2 থেকে 1 মানে 2 থেকে কত মাইনাস গেলে 1 থাকে, তো নিশ্চয় 2 থেকে 1 গেলে 1 মাইনাস থেকে, তো y সমান 1, ঠিক আছে। ঝামেলা না করে y বসে দিলাম। তো x এবং y এর মান, এখানে x এর মান 2 পাইছি, y এর মান 1, তাহলে অতএব x এবং y এর মান 2 এবং 1, এটাই অ্যান্সার। ওকে, এরপর আসি 7 নম্বর অঙ্কতে। তো 8 নম্বর আছে বি তে একটা উৎপাদক বিশ্লেষণ দেওয়া এবং এটা এবং এ হলে এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো প্রথমে আগে বি তে যেই উৎপাদকটা দেওয়া আছে এটাকে আমরা বিশ্লেষণ করব। বি তে আছে x = x মাইনাস x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 সমান 0। আচ্ছা, তো শুরুতে আমরা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 সমান 0,
অথবা এক্স স্কোয়ার, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস মাইনাস, তিনটা এক্সের তো একটা গেলে দুইটা থাকে, তো মাইনাস মাইনাসে প্লাস, এরপরে মাইনাস থ্রি সমান জিরো। আচ্ছা, এরপরে অথবা এক্স এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান, আবার এক্স মাইনাস থ্রি সমান জিরো। আচ্ছা, এরপরে অথবা এক্স মাইনাস থ্রি কমন নিলাম, এরপরে এক্স প্লাস ওয়ান হয়, তাহলে সমান জিরো। আচ্ছা, হয় এক্স মাইনাস থ্রি সমান জিরো এবং এক্স প্লাস ওয়ান সমান জিরো, অথবা এক্স সমান, যেহেতু এই পাশে আছে বাম পাশে আছে মাইনাস, ডান পাশে গেলে প্লাস প্লাস থ্রি, এবং এই পাশে আসলে এক্স, যেহেতু বাম পাশে প্লাস আছে এই পাশে গেলে মাইনাস মাইনাস ওয়ান, তাহলে এক্স এর মান এক্স সমান ওয়ান এবং মাইনাস ওয়ান এবং থ্রি। ঠিক আছে, তো বি সমান আসে ওয়ান বাই ওয়ান এবং থ্রি। আর এতে আছে ও সরি, এটা মাইনাস ওয়ান হবে, এখানে মাইনাস ওয়ান, ওয়ান, টু, থ্রি। আচ্ছা, তোমাকে বলছে এটাকে নির্ণয় করতে বলছে, তোমরা এটা নির্ণয় করবো। প্রথমে এটা বসাবো, ঠিক আছে। এরপরে এতে যে সংখ্যাগুলো আছে মাইনাস ওয়ান, ওয়ান, টু এবং থ্রি, এবং এতে আছে মাইনাস ওয়ান এবং থ্রি। তো এর মধ্যে কমন আছে কোনগুলা? মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান, থ্রি, থ্রি, এই দুটা কমন আছে। আচ্ছা, তাহলে মাইনাস ওয়ান এবং থ্রি, অ্যান্সার এইটাই অ্যান্সার। ওকে, তাহলে এরপর আসি 9 নম্বর অঙ্কতে। 9 নম্বর আছে এ সমান 1 2 3 এবং বি সমান 2 3 হলে এগুলোর পাওয়ার সেট এর উপাদান সংখ্যা কত? তো প্রথমে আমরা পাওয়ার সেট বের করব। পাওয়ার সেটের আগে আমাদের এই ব্র্যাকেটের সংখ্যাটুকু বের করতে হবে। আচ্ছা, তাহলে এ বিলং বি, এটুকুর বের করব। সরি, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2 3, এরপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 এবং 3। আচ্ছা, তাহলে এগুলোর মধ্যে হতে কমন কোনটা? 2 এবং 3 কমন। এরপর আসি পাওয়ার সেট। আমরা নির্ণয় করব, যেহেতু এটার মান আমরা পাইছি। তো পাওয়ার সেট হচ্ছিল, প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, এরপরে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট, এরপরে 2, এরপরে 3, এরপরে আবার 2 এবং 3, এরপরে ফাঁকা সেট। আচ্ছা, এবং প্রত্যেকটার মাঝখানে কমা দিয়ে দেবো। তাহলে কয়টা হলো? 1 2 3 4, ফাঁকা সেট দিয়ে 4টা। এর উপাদান সংখ্যা কত? তাহলে এর উপাদান সংখ্যা কয়টি? এর উপাদান সংখ্যা n সমান 4টি, এটার উপাদান সংখ্যা। আচ্ছা, এরপর আসি 10 নম্বর অঙ্কতে। 10 নম্বরে আছে 10 নম্বরে এর মান কত বের করতে বলছে। আচ্ছা, তাই শুরুতে আমরা প্রশ্নটা উঠাবো, সমান 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। আচ্ছা, এটাকে আমরা মাইনাস 1 দিয়ে করব, সমান 4 ইন্টু মাইনাস 1 কিউব মাইনাস 5
মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস 5x মাইনাস ওয়ান। এরপরে তো পরের লাইন আমরা এটা এখানে যেহেতু ইনটু, তো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্রথমে আমরা ওয়ান রে মাইনাস ওয়ান রে কিউব করলে মাইনাস ওয়ানই হবে, তো মাইনাস ওয়ান রে ফোর দিয়ে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস মাইনাস ফোর। এরপরে মাইনাস মাইনাসে প্রথমে আমরা ওয়ান রে স্কোয়ার করলে প্লাস হবে, ঠিক আছে, ওয়ান প্লাস, তো ফাইভ মাইনাস, তো প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস ফাইভ ওয়ান, ফাইভ অক্ষে ফাইভ, এরপর আছে প্লাস ফাইভ, সরি এখানেও মাইনাস ওয়ান হবে, ঠিক আছে, তো এখানেও মাইনাস প্লাসে মাইনাস, সরি এখানেও মাইনাস হবে, তো ফাইভ অক্ষে ফাইভ এবং মাইনাস ওয়ান। তো উত্তর আসতেছে, যেহেতু প্রত্যেকটি মাইনাস আছে তাই দুটো ফাইভ এবং ফোর ওয়ান ফাইভ মাইনাস ফিফটি, কত মাইনাস ফিফটি, অ্যান্সার এটাই মাইনাস ফিফটি অ্যান্সার। ওকে, আল্লাহ হাফেজ, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এরপর আসি 11 নম্বর অঙ্কতে। 11 নম্বর অঙ্কতে আছে এফ অফ এক্সেল সমান এক্স এক্স ফোর প্লাস সিক্স এক্স মাইনাস ফোর হলে এফ এক্সেল মাইনাস টু এর মান কত? তো শুরুতে আমরা অঙ্কটি উঠাবো। এফ এক্সেল সমান এক্স ফোর প্লাস সিক্স এক্স মাইনাস ফোর, অতএব টু মাইনাস টু সমান মাইনাস টু ফোর প্লাস সিক্স এক্স মাইনাস ঠিক আছে ইন্টু মাইনাস ফোর। আচ্ছা, তো এরপরে টু রে ফোর দিয়ে স্কোয়ার করলে মাইনাস যেহেতু আছে প্লাস, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে 16 প্লাস 16 প্লাস এখানে যেহেতু মাইনাস প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস, সরি মাইনাস হবে, ছয় দুগুণে 12 মাইনাস ফোর, তো প্লাস 16 আছে এবং মাইনাস 12 আর ফোর আছে, তো এই দুটা যোগ করে মাইনাস করলে 16 ওগুলো উঠে দিই, 16 মাইনাস 16 সমান 0, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপর আছে 12 নম্বর। আচ্ছা, এরপর 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক শুরুতে আমরা বসাবো সমান সমান এফ এক্স এর প্রশ্নটা আগে উঠাবো, থ্রি প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এইট। আচ্ছা, এরপর আমরা এখানে এফ অফ এক্স এর মাইনাস টু দিলে, সরি এখানে সমান হবে না, মাইনাস টু কিউব প্লাস কে মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টু মাইনাস এইট। আচ্ছা, এরপরে টু রে কিউব করলে দুগুণে চার, চার দুগুণে আট মাইনাস এইট এবং প্লাস দুই দুগুণে চার, তাহলে এবং চার দিয়ে কে গুণ করলে ফোর কে মাইনাস, যেহেতু এটা মাইনাস এটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, চার দুগুণে আট মাইনাস আট, তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি থাকে হলো মাইনাস এইট প্লাস ফোর কে, তোমরা যদি এই পেশা আনি ফোর কে প্লাস প্লাস ফোর কে প্লাস এই পেশে মাইনাস এইট,
ঠিক আছে। আচ্ছা, তো এখানে দিচ্ছে কোন মানের জন্য মানের জন্য এফ অফ এক্স এর মাইনাস টু সমান জিরো হবে। আচ্ছা, তাহলে অতএব মাইনাস টু সমান জিরো, মাইনাস টু এখানে আমরা মানটা বসাবো 4k মাইনাস 8 সমান জিরো, অথবা কে সমান, যেহেতু সমান সমান আগে আছে সমান সমানের পরে গেলে প্লাস হবে 8/4, কাটাকাটি করলে 4 দুগুণে 8, 2, অতএব অতএব কে সমান 2, আনসার এটাই। ঠিক আছে। আচ্ছা, তো এরপর আছে 13 নম্বর। 13 নম্বরে আছে, তো এটাকে আমরা এর ডোমেন নির্ণয় করব। অম্বুজের ডোমেন কত? আচ্ছা, তো এখানে দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে, এটা উঠাইলাম না যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, তো আমরা লিখব প্রত্যেক এফ অফ এক্স এ এর জন্য এফ অফ এক্স এ এর জন্য আমরা y সমান 2x এর মান বের করি। আচ্ছা, এরপর আমরা দুটা ছক আঁকবো। আচ্ছা, প্রথমে আমরা দুইটা টান নেব সমান, এরপরে দুইটা টান নেওয়ার পরে আমরা এভাবে দুইটা টান নেব, এরপর আমরা এই দিক দিয়ে কয়েকটা টান নেব। যেহেতু আমাদের এখানে এতে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, তো আমরা প্রথমে বড়টা নিব, এরপরে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, এরপর আমরা প্রথমে লিখব এক্স, পরেরটা ওয়াই। আচ্ছা, তো সেল এ যেহেতু, তো এখানে দেওয়া আছে এগুলা, আমরা এগুলা বসাবো। সরি, 0, 1, 2। আচ্ছা, এরপরে ওয়াই আমরা কিভাবে বের করব? এই যে 2x, মানে এক্স এ 2 দিয়ে গুণ করলে যা হবে সেটা হবে ওয়াই। তো আমরা এখানে 1, 2, 3, 4। আচ্ছা, তাহলে যেহেতু এটা লিখবো আমরা, যেহেতু -1 এবং 0 এই চিহ্ন মানে এর মধ্যে নাই, এর মধ্যে নাই, সেহেতু তাহলে সরি, যেহেতু এখানে 3, 4, আচ্ছা এই লাইনটা কেটে দিলাম, নিচে লিখবো যেহেতু 3 এবং 4 এক্স গুলাঙ্গে মানে এর মধ্যে নাই, সেহেতু ব্র্যাকেট দিয়ে এই 1, 3 এবং 2, 4 দিয়ে লিখবো 2, 4 এটা কিসের মধ্যে? এর মধ্যে নাই, এফ এর মধ্যে নাই। ঠিক আছে, এফ এর মধ্যে নাই, অতএব আছে কোনগুলা? এফ সমান, এখানে বেশিরভাগ জায়গায় আর হয়, সেখানে আমরা আর দেবো, যেহেতু এখানে এফ আছে তাই আমরা এখানে এফ দিচ্ছি। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবো আমরা -1/1 এবং 0,
টু, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। তো আমাদের রেঞ্জ আছে, আমাদের যেহেতু শুধু ডোমেন বের করতে বলছে আমরা ডোমেন বের করব। ডোমেন আছে, অতএব ডোমেন আছে, ডোমেন কত, ডোমেন 1 এবং 2, আনসার এটাই ডোমেন। আশা করি ক্লাসটা সম্পূর্ণ করছো। সম্পূর্ণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ। এবং যে কয়েকটা অঙ্ক করালাম, এই কয়েকটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে শিখে যেতে পারো, তাহলে আশা করি পরীক্ষা হলে যায় তোমাদের কোনো মানে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে অথবা এমসিকিউ নিয়ে কোনো প্যারা থাকবে না। আর এমসিকিউ যদি আলাদা কোনো ক্লাস চাও, তাহলে কমেন্ট বক্সে লিখে যাবা, এমসিকিউর জন্য তোমাদের আলাদা একটা ক্লাস দিব ইনশাল্লাহ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ওকে, আল্লাহ হাফিজ।